ভারতীয় মহাকাব্যগুলোর মধ্যে মহাভারত একটি অতি গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত গ্রন্থ। এই মহাকাব্যটি রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব। এতে কুরুক্ষেত্র যুদ্ধ, কৌরব পাণ্ডবদের দ্বন্দ্ব এবং ধর্ম অধর্মের নানা কাহিনী বর্ণিত হয়েছে। মহাভারতে শুধু পুরুষ চরিত্রই নয়, অসংখ্য নারী চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই নারী চরিত্রগুলো কখনো মাতা, কখনো স্ত্রী, কখনো দেবী বা রাজকন্যা হিসেবে গল্পকে গভীরতা ও মানবিকতা দিয়েছে। মহাভারতে মোট কতজন নারী চরিত্র আছে তার নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন, কারণ এই মহাকাব্যটি অত্যন্ত বিস্তৃত এবং বিভিন্ন উপাখ্যান ও পর্বে বহু নারীর উল্লেখ পাওয়া যায়। তবে প্রধান ও গুরুত্বপূর্ণ নারী চরিত্রের সংখ্যা প্রায় ২০-৩০ জনের মতো বলে গবেষকেরা মনে করেন। তাদের মধ্যে কয়েকজন বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমেই বলা যায় কুন্তির কথা। কুন্তী ছিলেন পাণ্ডবদের মা। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা ও সাহসী নারী। দেবতাদের আশীর্বাদে তিনি জন্ম দেন যুধিষ্ঠির, ভীম ও অর্জুনকে। পরে মাদ্রীর সন্তান হিসেবে জন্ম নেয় নকুল ও সহদেব। কুন্তী তার সন্তানদের ন্যায়নীতি ও সাহসের শিক্ষা দিয়েছিলেন। মহাভারতের আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র হলেন দ্রৌপদী। তিনি ছিলেন ৫ পাণ্ডবের স্ত্রী। দ্রৌপদীর অপমানের ঘটনাই কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণগুলোর একটি। সভায় তাকে অপমান করা হলে পাণ্ডবরা প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন। দ্রৌপদীর চরিত্র শক্তি, মর্যাদা এবং আত্মসম্মানের প্রতীক। এরপর উল্লেখ করতে হয় গান্ধারীর কথা। তিনি ছিলেন কৌরবদের মা এবং ধৃতরাষ্ট্রের স্ত্রী। স্বামীর প্রতি ভক্তি দেখাতে তিনি সারা জীবন চোখে কাপড় বেঁধে রেখেছিলেন, কারণ ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। গান্ধারী ছিলেন অত্যন্ত ধার্মিক ও সংযমী নারী। মহাভারতের প্রাচীনতম নারী চরিত্রদের মধ্যে একজন হলেন সত্যবতী। তিনি ছিলেন রাজা শান্তনুর স্ত্রী এবং ব্যাসদেবের মা। সত্যবতীর সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ফলেই কুরুবংশের পরবর্তী ইতিহাস গড়ে ওঠে। আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হলেন অম্বা। ভীষ্মের কারণে তার জীবনে অনেক দুঃখ নেমে আসে এবং পরে তিনি পুনর্জন্ম নিয়ে শিখণ্ডী হিসেবে জন্মগ্রহণ করেন বলে কাহিনীতে বলা হয়। তার গল্প প্রতিশোধ ও আত্মমর্যাদার এক শক্তিশালী উদাহরণ। মহাভারতে দেবীস্বরূপ নারী চরিত্রও রয়েছে, যেমন গঙ্গা। তিনি ছিলেন রাজা শান্তনুর স্ত্রী এবং ভীষ্মের মা। গঙ্গাদেবী নদীরূপে যেমন পূজিত, তেমনি মহাভারতের কাহিনীতেও তার বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়াও মহাভারতে উল্লেখযোগ্য নারী চরিত্রের মধ্যে রয়েছেন মাদ্রী, সুভদ্রা, উলুপী এবং চিত্রাঙ্গদা। এদের প্রত্যেকেরই গল্প মহাভারতের বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণভাবে এসেছে। সুভদ্রা ছিলেন ভগবান কৃষ্ণের বোন এবং অর্জুনের স্ত্রী। তাদের পুত্র ছিল অভিমন্যু, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে বীরত্বের পরিচয় দেন। অন্যদিকে উলুপী ও চিত্রাঙ্গদাও অর্জুনের স্ত্রী ছিলেন এবং তাদের মাধ্যমে মহাভারতের কাহিনী আরও বিস্তৃত হয়েছে। মহাভারতের নারী চরিত্রগুলো শুধু পারিবারিক ভূমিকা পালন করেননি, তারা নৈতিকতা, সাহস, ধৈর্য এবং আত্মসম্মানের প্রতীক হিসেবেও উপস্থিত। দ্রৌপদীর প্রতিবাদ, কুন্তীর ধৈর্য, গান্ধারীর ত্যাগ, এসব চরিত্র মানব জীবনের নানা শিক্ষা দেয়। সব মিলিয়ে বলা যায়, মহাভারতে নারী চরিত্রের সংখ্যা অনেক এবং তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গল্পকে শুধু সমৃদ্ধই করেননি, বরং ধর্ম, নৈতিকতা এবং মানবিকতার নানা দিক তুলে ধরেছেন। এই মহাকাব্যের নারী চরিত্রগুলো আজও সাহিত্য, সংস্কৃতি ও সমাজে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়। উপসংহার: মহাভারত একটি বিশাল মহাকাব্য, যেখানে বহু নারী চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কুন্তী, দ্রৌপদী, গান্ধারী, সত্যবতী প্রমুখ নারীরা এই কাহিনীকে গভীরতা ও শক্তি দিয়েছেন। তাই বলা যায়, মহাভারতের ইতিহাস ও শিক্ষা বোঝার জন্য নারী চরিত্রগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।